নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আর আমার আজকের রেসিপি মৌরলা মাছের ঝাল বা মৌরলা মাছের চচ্চড়ি, যাই বলেন না কেন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। গরম ভাতের সাথে এই মৌরলা মাছের ঝাল চচ্চড়ি খেতে ভীষণই ভালো লাগে। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মৌরলা মাছের ঝাল চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম মৌরলা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তাতে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। একটু মিশিয়ে নিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে লবণের পরিমাণটা একটু কম দিয়েছিলাম, যেহেতু তেলের মধ্যে আবারও লবণ দেব। তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে যদি ভাজা হয় তাহলে মাছটা লেগে যাবে না। দেখুন এক সাইডটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এইভাবে পাল্টে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তুলে রাখছি। এবার ওই একই কড়াইতে দিয়ে দিলাম 1 থেকে 2 টেবিল চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা 15 থেকে 20 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি, ঠিক যেভাবে আমরা আলু ভাজার জন্য আলু কেটে থাকি এইভাবে আলুটা কেটে নিয়েছি। এবার আলু আর পেঁয়াজ দিয়ে হালকা করে আবারও একটুখানি ভেজে নিতে হবে। যতক্ষণে আমাদের আলু ভাজা হচ্ছে একটা মশলার পেস্ট রেডি করে নেব। এর জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ কালো সর্ষে, হাফ ইঞ্চি টুকরো করে নেওয়া আদা, 5 থেকে 6 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা নিজেদের ইচ্ছে মতো একটু বেশি বা কম দিতে পারেন। এবার এটার একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নেব। দেখুন মশলার পেস্ট রেডি হয়ে গেছে। এতক্ষণে আলুও ভাজা হয়ে গেছে। এবার মশলার পেস্টটা দিয়ে একটুখানি ভালোভাবে 1-2 মিনিটের জন্য মিশিয়ে নিচ্ছি। দেখুন 1 থেকে 2 মিনিটের জন্য ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে জল। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু মাছেও লবণ দেওয়া ছিল, আবার তেলেও কিছুটা লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। দেখুন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, অয়েল সেপারেট হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা খুব বেশি দেবেন না, কারণ আলু কষানোর সময় বা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দেখুন ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকেই ভেজে রাখা মৌরলা মাছ, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এখানে আমি গোটা ব্যবহার করেছি, যেহেতু মশলাতে বেটে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। আপনারা আরও বেশি ঝাল চাইলে লঙ্কাটা চিড়েও দিতে পারেন। আর দিয়ে দিলাম কয়েক দানা চিনি। চিনি চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, তবে দিলে স্বাদটা ভালো হয়। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আলুটাও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। যদি দেখেন আলু সেদ্ধ হয়নি, তাহলে আবারও 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেবেন। একটু গা মাখা রয়েছে, এরকমই এটা খেতে ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা সরষের তেল, আর দিয়ে দিলাম অল্প কুচিয়ে নেওয়া ধনেপাতা। ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আমার মৌরলা মাছের ঝাল চচ্চড়ি একেবারে রেডি হয়ে গেছে। এটা গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে। এইভাবে অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এর আগেও আমি একটা মৌরলা মাছের পাতুরি শেয়ার করেছি, চাইলে ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আর আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে যখনই এই ভিডিও পোস্ট করব নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।